আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। বাবা, আমি আমার বাবাকে আজ আমরা হারিয়ে কথা বলব। ফেলছি বাবা। এটা আমাদেরই গল্পের সেই হৃদয় বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন আমি এক নিমিষে কাকে বদলে গেল। আমি কাকে ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব। এটা আমাদেরই গল্পের সেই হৃদয় বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব। এটা আমাদেরই গল্পের সেই হৃদয় বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে।
তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা।
সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব এটা আমাদেরই গল্পের সেই হৃদয় বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব এটা আমাদেরই গল্পের সেই হৃদয় বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে টাকা, সম্পত্তি সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ?
নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে, টাকা, সম্পত্তি, সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা, আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে, টাকা, সম্পত্তি, সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা, আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলবো, এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই।
খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে, যদি আমি ফাহাদকে বাড়ি বিক্রির জন্য এত চাপ না দিতাম, যদি টাকার লোভ না করতাম, তাহলে হয়তো এই ঘটনা ঘটত না। বাবা হয়তো এত কষ্ট পেতেন না। এই দোষটা আমার। ফাহাদও ভেঙে পড়েছে। সে তার বাবার মৃতদেহের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হাতে নিয়ে এসেছে বাড়ির দলিল। কিন্তু সময় আর অপেক্ষা করেনি। বাবা চলে গেলেন আগেই। ফাহাদের চোখে এখন শুধু গভীর অনুশোচনা। সে বুঝতে পারছে, টাকা, সম্পত্তি, সবকিছুর চেয়ে বাবার আশীর্বাদ আর ভালোবাসা ছিল অনেক বড়। কিন্তু এখন সব শেষ। এই পর্বে দেখানো হয়েছে পরিবারের ভাঙন, সম্পর্কের জটিলতা, আর একটা ভুলের কত বড় মাসুল। খায়রুল বাশার, কিয়া পায়েল, ইরফান সাজ্জাদ আর সুনেরা সবাই অসাধারণ অভিনয় করেছেন। প্রতিটি চরিত্র যেন আমাদের চারপাশের বাস্তবতা। এখন প্রশ্ন হল, ফাহাদ কি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা কি এই অপরাধবোধ থেকে বের হতে পারবে? পরিবার কি আবার এক হবে? নাকি এখানেই শেষ? নাকি নতুন করে শুরু হবে গল্পটা? দর্শক, এটা শুধু একটা নাটকের গল্প নয়। এটা আমাদেরই গল্প। যারা সময় থাকতে স্বজনদের মূল্য বুঝতে চায় না, তাদের জন্য একটা বড় শিক্ষা। কেমন লাগলো এই পর্ব? কমেন্টে জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা কথা বলব এটা আমাদেরই গল্পের সেই হৃদয়বিদারক মুহূর্ত নিয়ে, যেখানে জীবন এক নিমিষে বদলে গেল। ফাহাদের বাবা গুলজার সাহেব আর নেই। খবরটা গ্রামের বাতাসে ছড়িয়ে পড়তেই চারদিকে নেমে এলো গভীর শোকের ছায়া। আত্মীয় স্বজন, প্রতিবেশীরা ছুটে এসেছে। বাড়ির আঙিনায় কান্নার রোল উঠছে। কেউ সান্ত্বনা দিতে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে কান্নায়। সারা, ফাহাদের স্ত্রী, বাবার লাশের সামনে বসে অঝরে কাঁদছে। তার চোখের প্রতিটি ফোঁটা যেন অপরাধবোধে ভরা। সে বারবার ভাবছে,